ইদা আরাদাল্লাহু শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোনো কিছু যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতে যায় শুধু বলে হও, হয়ে যায়। এই সিস্টেমে আল্লাহ এই পুরো বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ যখন বানাইছে বলে খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ পুরো সৃষ্টি জগৎ নিজের আদেশের মাধ্যমে বানাইলেও, ফেরেশতাদের দিয়ে বানাইলেও, বান্দা তোমাকে কিন্তু আমি আদেশ দিয়া বানাই নাই, তোমাকে কিন্তু আমি ফেরেশতা দিয়া বানাই নাই। বান্দারে, তুমি বান্দা আর বান্দিকে আমি আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ভালোবাসা, প্রেম, প্রীতি সব কিছুকে 100 ভাগে ভাগ করেছেন। বলেন তো কয়শো ভাগে ভাগ করেছেন? 100 ভাগে ভাগ করেছেন। অতঃপর আল্লাহ রসুল বলেন ফাআমসাকা মিনহা লিনাফসিহি 99 জুজআ। 100 ভাগ থেকে 99টা ভাগই, 99টা অংশই আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য বরাদ্দ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা। আর দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার একটা অংশ নির্ধারণ করেছেন, পাঠিয়েছেন। এই একটা অংশের ভাগিদার ও দাবিদার হলো দুনিয়ার 18,000 মাখলুকাত। এখান থেকে আপনার মা, আমার মা একটু ভালোবাসা পেয়েছে। আর এই সামান্য কিঞ্চিত পরিমাণ ভালোবাসা পেয়েই দুনিয়ার মায়েরা হয়ে গেছে এ দুনিয়াতে ভালোবাসার মূর্ত প্রতীক। বলা হয় মায়ের ভালোবাসার সামনে দুনিয়ার কোনো ভালোবাসায় মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। মা তার সন্তানকে কতই না ভালোবাসে, নিজের জীবনকে বিসর্জন দিয়ে একেবারেই মৃত্যু সমতুল্য প্রসব বেদনার ব্যথা সহ্য করে মা তার সন্তানকে দুনিয়ার আলো দেখায়। প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে হাসপাতালগুলোতে, হাসপাতালের বেডে এমন অসংখ্য মা আছে যারা নিজের সন্তানকে দুনিয়াতে আনার জন্য নিজের জীবনটা দিয়া দেয়। ডাক্তার যদি প্রশ্ন করে একজনকে বাঁচাইতে পারবা, মা নয়তোবা সন্তান? ডাক্তারের এমন প্রশ্নের জবাবে দুনিয়ার অধিকাংশ মাই ডাক্তারকে এক কথাই বলে দেয়, কোনো চিন্তা ভাবনা ছাড়াই বলে দেয় যে আমি দুনিয়া থেকে চলেই যাই, আমার সন্তানটা বেঁচে থাকুক, আমার সন্তানটা দুনিয়াতে আসুক, দুনিয়ার আলো দেখুক, আমি চলে যাই। বাবা তার সন্তানকে ভালোবাসে। সামান্য 1 ভাগ ভালোবাসা পুরো সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ দিয়েছেন। এতটুকু ভালোবাসার অধিকারী হয়ে দুনিয়ার বাবারা সন্তানের জন্য মাটি কাঠে, রিক্সা চালায়, কত কিছুই না করে। অতঃপর যখন দিন শেষে সন্তানের মুখে তৃপ্তির হাসি দেখতে পায়, কসম আল্লাহর, প্রত্যেকটা বাবাই সারা দিনের ক্লান্তি সব কিছু ভুলে যায় সন্তানের একটা হাসি দেখেই। এই একটু ভালোবাসার অধিকারী ভাই হয়েছে বোনকে ভালোবাসে, বোন হয়েছে ভাইকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে। এই সামান্য একটু ভালোবাসার অধিকারী হয়ে দুনিয়ার মধ্যে একজন আরেকজনের জন্য জীবন দেয়, হারাম প্রেম প্রীতি করে গাছের নিজেকে লটকায়, ফাঁসিতে ঝুলায়, পানিতে ডুবায়, ট্রাকের নিচে চাপা পড়ে, বাসের নিচে কাটা পড়ে। বলে কতটুকু ভালোবাসা? একেবারেই জুজআন ওয়াহিদা, সামান্য পরিমাণ ভালোবাসা। তো এতটুকু ভালোবাসার অধিকারী হয়েই যদি দুনিয়ার মানুষকে এতই ভালোবাসতে পারে, তবে আপনার আমার রব যে ভালোবাসার 99টা অংশেরই মালিক, তিনি আপনাকে আমাকে কতই না ভালোবাসেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারকেও ভালোবাসেন। যে গুনাহগার নাফরমান জিন্দিগিতে কোনোদিন একবারের জন্যও আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন নাই, সেই বান্দাটাকেও আল্লাহ ভালোবাসেন। যে গুনাহগার এশার নামাজ না পড়ে ঘুমাইছে, তারও ফজর হয়, তারও ভোর হয়। যে নাফরমান এশার নামাজ পড়ে নাই, ফজরের নামাজ পড়ে নাই, তারও চোখটা খুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতো, যা নাফরমান, এতই যখন তোর কাছে ঘুম প্রিয়, এতই যখন ফজরের সময় চোখটা বন্ধ করাই তোর কাছে প্রিয়, যা চিরকালের জন্যই তোর চোখটা বন্ধ করে দিলাম। কই আল্লাহ তো করেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ভালোবাসেন। বান্দা যদি নাফরমানও হয়, বান্দা যদি গুনাহগার হয়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন। যে বান্দাটা জীবনে কোনোদিন আল্লাহকে ডাকে নাই, যে বান্দাটা জীবনে কোনোদিন আল্লাহর নাম নেয় নাই, যে বান্দাটা জীবনে কোনোদিন নিজে
নিজের গুনাহগার কপালটা মালিকের সামনে সিজদায় নোয়ায় নাই, যে বান্দাটা জীবনে কোনো দিন জবান খুলে একবারের জন্য আল্লাহর নাম নেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকেও ভালোবাসেন, ওই বান্দাকেও মহব্বত করেন। জীবনে যেই বান্দাটা সত্য বলে নাই, জীবনে যেই বান্দাটা একবারের জন্য আল্লাহকে ডাকে নাই, ওই বান্দাটাকেও আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। যদি গুনাহগারের উপরে আল্লাহর ভালোবাসা না থাকতো, তাহলে দুনিয়াতে কোনো গুনাহগার, কোনো ফাসেক ফুজ্জার জীবনে কোনো দিন একটা গুনাহ করার পরেও একটা সেকেন্ডও এই জমিনে টিকতে পারতো না। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারকেও ভালোবাসেন। উদাহরণস্বরূপ আল্লাহ জবান দিয়েছেন, এ জবান দিয়া বান্দা আল্লাহকে ডাকবে, এ জবান দিয়া বান্দা আল্লাহর নাম নিবে, এ জবান দিয়া মিথ্যা বলবে না, এ জবান দিয়া বান্দা গীবত করবে না, এ জবান দিয়া অশ্লীল বাক্য বলবে না, এ জবান দিয়া আল্লাহকে ডাকবে, এ জবান দিয়া বান্দা জিকির করবে, এ জবান দিয়া বান্দা কোরআন তেলাওয়াত করবে। তারপরেও বান্দাটা যখন এ জবান দিয়া মিথ্যা বলে, তারপরেও বান্দাটা যখন এই জবান দিয়া আল্লাহর নাম নেয় না, তো যার পরেও এই বান্দাটা যদি আল্লাহর নাম নেয় না, তারপরেও যখন এই বান্দাটা আল্লাহকে ডাকে না, জীবনে কোনো দিন একবারের জন্য মসজিদের বারান্দায় আসে না, জীবনে কোনো দিন নিজের গুনাহগার শরীরটা নিয়ে জায়নামাজে দাঁড়াইয়া একবারের জন্য নিজের গুনাহগার কপালটা আল্লাহর সামনে নোয়ায় না, ওই বান্দাকেও আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। বান্দা যখন মিথ্যা বলে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে কয়, বান্দারে আমি আল্লাহ চাইলেই পারতাম মিথ্যা বলার কারণে তোর জবানটা বন্ধ করে দিতে, আমি আল্লাহ চাইলেই পারতাম মিথ্যা বলার কারণে তোর জবানটা উল্টায়া দিতে, কিন্তু আমি আল্লাহ বান্দার জন্য বড় গাফফার, বান্দার জন্য বড় সত্তার রহমান, আমি আল্লাহ বান্দাকে বড় ভালোবাসি, আমি আল্লাহ তোকে বড় মহব্বত করি। বান্দা এ জবান দিয়াছি, এ জবান দিয়া মাকে মা বইলা ডাকবা বাধা নাই, এ জবান দিয়া বাবাকে বাবা ডাকবা বাধা নাই, এ জবান দিয়া বন্ধুকে বন্ধু বইলা ডাকলে বন্ধু খুশি হয়, এ জবান দিয়া সন্তান আদর কইরা ডাকলে সন্তান খুশি হয়। বান্দা এত সুন্দর করে আমি তোর জবানটা ফিট করলাম, এত সুন্দর করে জবান বানাইলাম, ও বান্দা একবারের জন্য কি আমি আল্লাহর নামটা উচ্চারণ করতে মন চায় না? একবারের জন্য কি আমি আল্লাহর তোর জবান থেকে গুনাহগার জবান হোক, তারপরেও তোর জবান থেকে একবার আল্লাহ ডাকতে শুনতে মন চায় না? বান্দারে কসম আমার জাতের, আমার জাত আর জালালের কসম, তুই যখন তোর গুনাহগার জবান দিয়া একবারের জন্য আমি আল্লাহর নামটা উচ্চারণ কইরা ফেলাও, কসম আমার জাতের, আমার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আপনার আমার প্রতি আপনার আমার রবের ভালোবাসা। তিনি তার গুনাহগার বান্দাকেও ভালোবাসেন, তিনি তার নাফরমান বান্দাকেও ভালোবাসেন। জীবনে যে বান্দাটা তাকে স্বীকার করে নাই তাকেও ভালোবাসেন, জীবনে যেই বান্দাটা তার নাম নেয় নাই তাকেও তিনি মহব্বত করেন। 80 বৎসর যেই বান্দাটা, 90 বৎসর যেই বান্দাটা গুনার মধ্যে কাটাইছে, 80 বৎসর 90 বৎসর পর্যন্ত যেই বান্দাটা একবারের জন্য আল্লাহর দিকে ফিরে নাই, 100 বৎসর হয়ে গেছে, 90-80 বৎসরের গুনাহগার বান্দাটাও
একবারও যদি মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, ডাক দিয়া যদি একবারের জন্য বলে মালিক মালিক রে গুনাহ করেছি, ভুল করেছি, বুঝি নাই তাই নামাজ ছেড়ে দিয়েছি, বুঝি নাই তো তোমাকে ডাকি নাই, বুঝি নাই তো মুয়াজ্জিনের আজানের দাম আমি দেই নাই, বুঝি নাই তো তোমার নাম উচ্চারণ করি নাই, বুঝি নাই সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, বুঝি নাই জিনা করেছি, বেবিচার করেছি, পরকিয়া করেছি, এখন বুঝতে পারলাম তুমি ছাড়া আমার কোনো মাওলা নাই, তুমি ছাড়া আমার কোনো রব নাই, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, মাওলা তুমি ছাড়া আমার কোনো বন্ধু নাই, বুঝলাম তুমি ছাড়া ক্ষমা করার মতো কেউ নাই। আল্লাহ আমি গুনাহগার, তুমি না তোমার বান্দার জন্য বড় গাফফার, তুমি না তোমার বান্দার জন্য বড় সত্তার, তুমি না তোমার বান্দার জন্য বড় রহমান, তুমি না তোমার বান্দার জন্য বড় রহিম শান। রব্বুল আলামিন ভুল করেছি, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে গুনাহগার 80 বৎসরের গুনাহগার নাফরমান বান্দাটাও একবারের জন্য যদি মনে মনে আমার একটা ডাক দেয়, একবারের জন্য যদি আমাকে বইলা ফেলায় আল্লাহ মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে উদউনি আস্তাজিব লাকুম। একটা 10 বৎসরের হারানো সন্তান মায়ের কাছে ফিরে আসলে মা যেমন খুশি হয় আর সন্তানকে মাফ করে দেয়, 80, 90, 100 বৎসরের আমার হারানো কোনো বান্দা জীবনে যে একবারের জন্য আমাকে স্বীকার করে নাই, এই বান্দাটাও যদি আমি আল্লাহর কাছে একবারও মনে মনে ডাইকা মাফ চায় ফেলায়, এ আমার ফেরেশতারা উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে তার গুনাহ খাতাগুলো মুছে ধুয়ে সাফ করে তাকে পবিত্র বানাইতে দেরি করি না। আল্লাহু আকবার। এটা হলো আপনার আমার রবের ভালোবাসা। গুনাহগারকেও তিনি ভালোবাসেন, গুনাহগারকেও তিনি পছন্দ করেন। নয়তোবা যে গুনাহগার নাফরমান, যে জানোয়ার বান্দাটা প্রতিদিন প্রতি মুহূর্তে রবের সাথে নাফরমানি করতেছে, ফজরের নামাজ হয় না, এশার নামাজ হয় না, জোহর কেটে যায়, আসর কেটে যায়, মাগরিব কেটে যায়, তারপরেও তো তাকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ায়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে পড়ায়। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা আপনারাও জানেন। 950 বৎসর দাওয়াত দিলেন, 950 বৎসর দাওয়াত দেওয়ার পরেও মুষ্টিমেয় কিছু মানুষ ছাড়া আর কেউ ঈমান আনে নাই, আর কেউ আল্লাহকে বিশ্বাস করে নাই, নবী নূহকে নবী বলে স্বীকার করে নাই। উল্টা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ব্যঙ্গ বিদ্রূপ ঠাট্টা মস্কারি করা শুরু করলো এবং তাকে হত্যা করার ষড়যন্ত্র করলো। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, নাফরমানের দল, 950 বৎসর দাওয়াত দিলাম, অথচ কিছুমাত্র মানুষ ছাড়া আর কেউ আল্লাহকে বিশ্বাস করলো না, ঈমান আনলো না। তো উনি বিরক্ত হয়ে উনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের জাতির বিরুদ্ধে বদদুয়া শুরু করলেন। তিনি বলতেছেন, রব্বি লা তাযারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, রব্বি লা তাযারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ইন্নাকা ইন তাযারহুম ইউযিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরন কাফফারা। রব্বুল আলামিন 950 বৎসর দাওয়াত দিলাম, 950 বৎসর দাওয়াত দেওয়ার পরেও তোমাকে কেউ স্বীকার করে নাই, কিছু মানুষ ব্যতীত কেউ তোমাকে মানে নাই, কেউ তোমাকে বিশ্বাস করে নাই। রব্বুল আলামিন 950 বৎসর দাওয়াত দিয়েছি, 950 বৎসর দাওয়াত দেওয়ার পরেও তোমার কালিমা কেউ স্বীকার করে নাই, তোমার নবী নূহকে নবিউল্লাহ বলে স্বীকার করে নাই। রব্বুল আলামিন বুঝেছি এই জাতি তো আর হিদায়াতের পথের আশার জাতি না, এই জাতি তো আর হিদায়াত পাওয়ার জাতি না। ও আল্লাহ, রব্বি লা তাযারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এদেরকে তুমি ধ্বংস করে দাও, এদের ঘর বাড়ি মাটির সাথে মিশায়া দাও। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরুন কাফফারা,
রব্বুল আলামিন এদেরকে তুমি ধ্বংস করে দাও। এমনকি যদি ধ্বংস না করো তাহলে এরা পরবর্তীতে তোমার ইমানদার বান্দাকে পথভ্রষ্ট করবে, আর এরা যত সন্তান জন্ম দিবে এই সন্তানগুলাও তোমাকে অস্বীকার করবে। আল্লাহ রব্বুল আলামিন নূহ নবীর বদদুয়া কবুল করার মাধ্যমে তার জাতিকে ধ্বংস করে দিলেন। এই ঘটনা আপনারাও জানেন। বিশাল প্লাবন দিয়া, স্রোত দিয়া এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সব কিছু ধ্বংস করে দিলেন। ধ্বংস করার পরে হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বুঝাইতে চায় তিনি তার বান্দাকে কতটা ভালোবাসেন। আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইকা বলেন, নূহ রে, মাটির কিছু হাড়ি পাতিল বানাও দেখি, মাটির কিছু হাড়ি পাতিল বানাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশ মতো মাটির কিছু হাড়ি পাতিল বানাইলেন। সুন্দর করে মনের মাধুরী মিশায়া মাটির হাড়ি পাতিলগুলো রোদ্রে শুকাইলেন, বৃষ্টির পানি থেকে বাঁচাইলেন। সুন্দর করে মাটির হাড়ি পাতিল যখন বানানো শেষ হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন আবার আদেশ করে, নূহ রে, ওই যে মাটির হাড়ি পাতিলগুলো যে বানাইছিলা এগুলো এবার ধ্বংস করে দাও। হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে বানানো হাড়ি পাতিলগুলা একটা একটা করে ভেঙে ফেললেন। ভাঙ্গার পরে হজরতে নূহ মন খারাপ করে বসে আছেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নূহ রে, মনটা খারাপ নাকি? আল্লাহ ডাক দিয়া বলেন, নূহ রে, বুঝেছি নিজের হাত দিয়া বানাইছিলা, নিজের হাতে আবার ধ্বংস করেছো, এ কারণেই বুঝি তোমার মনটা খারাপ। নূহ বলে, হ্যাঁ আল্লাহ মালিক, নিজের হাত দিয়া বানাইছিলাম, বড় যতন করে বানাইছিলাম, রৌদ্রের তাপে শুকাইছিলাম, বৃষ্টির পানি থেকে বাঁচাইছিলাম, বড় আদর করে যত্ন করে বানাইছিলাম, কিন্তু কি জন্যই বা বানাইতে বললেন, কি জন্যই বা আবার ধ্বংস করে দিতে বললেন? আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি আল্লাহর প্রেম বুঝাইতে চায়। আল্লাহ ডাক দিয়া বলেন, এ নূহ, এই যে বানাইছিলা এগুলোকে জীবন দিছিলা নাকি? হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না না মাওলা, জীবন তো দেই নাই। জবান দিয়েছিলা নাকি কথা বলার? না মাওলা, জবান দেই নাই। হাত দিছিলা নাকি ফিরাবার? ও মাওলা, জবান দেই নাই, জীবন দেই নাই, হাত দেই নাই। পাও দিছিলা নাকি দৌড়াবার? বলে, না মাওলা, পাও দেই নাই। আল্লাহ ডাক দিয়া বলে, নূহ রে, জবান দেও নাই, জীবন দেও নাই, হাত দেও নাই, পাও দেও নাই। আচ্ছা নূহ, এগুলোকে যখন বাইরায়া বাঁধতেছিলা তোমার বাড়ি খায়া কেউ কি কেঁদেছে নাকি? বলে, না না মাওলা, জবান জীবন কিচ্ছু দেই নাই, কাঁদবে কেমন কইরা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নূহ রে, এগুলো কি তোমার কাছে ক্ষমা চেয়েছে নাকি? বলে, না, ক্ষমা চাই নাই। এগুলো কি দৌড়া পালাইছে? না মাওলা, কোনো একটা পালায় নাই। হাত দিয়া কি ফিরাইছিল নাকি? বলে, না না মাওলা, ফিরায় নাই। চিৎকার দিয়া কেঁদেছে? না, কাঁদে নাই। ও নূহ, জীবন দেও নাই, জবান দেও নাই, হাত দেও নাই ফিরাবার, পাও দেও নাই দৌড়াবার। তারপরেও নিজের হাত দিয়া বানানো হাড়ি পাতিল গুলা তোমার বাইরায়া বাঁধতে যদি এতটা কষ্ট হয়, নূহ রে, তোমার বদদুয়া কবুল করার মাধ্যমে আমি আমার বান্দাগুলোকে যে ধ্বংস করেছি, আমি আমার বান্দাগুলোকে নিজের হাত দিয়া বানাইছি, সুন্দর করে বানাইছিলাম, জবান দিছিলাম কথা বলার, হাত দিছিলাম ফিরাবার, পাও দিছিলাম দৌড়াবার। আমি যখন তোমার বদদুয়া কবুল করে আমি আমার বান্দাগুলোকে যখন ধ্বংস করেছি, নূহ রে, কিছু কিছু বান্দা দৌড়ায় পালাইছে, কিছু কিছু বান্দা চিৎকার দিয়া কেঁদেছে, কিছু কিছু বান্দা আমারে ডাইকা বলছে, মালিক এবারের মতো মাফ কইরা দাও, এবারের মতো ক্ষমা কইরা দাও, আর হবে না। নূহ রে, জান দেও নাই, জবান দেও নাই, হাত দেও নাই, পাও দেও নাই, তারপরেও নিজের হাতে বানানো হাড়ি পাতিল গুলা বাইরায়া
বানতে যদি এতটা কষ্ট হয়, আমি আমার বান্দাগুলোকে যে ধ্বংস করেছি আমার কতটা কষ্ট হয়েছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা হলো বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ভালোবাসা। বড় আদর করে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে, বড় সুন্দর করে বানাইছে। নাফরমান যেই মাটির মধ্যে দাঁড়ায় নাফরমানি করে, এই মাটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বদদুয়া করে, মালিক ও বান্দা তোমার খায়, তোমার পরে এই বান্দা তোমার সাথে আবার নাফরমানি করে, মালিক রে একবার অনুমতি দাও, একে ধ্বংস করে দেই, নিজের ভিতরে ঢুকায়া একে জন্মের স্বাদ আমি পাওয়া দেই। তোমার সাথে নাফরমানি করার, তোমার সাথে গাদ্দারি করার শাস্তিটা কি আমি মাটি তারে বুঝায়া দেই। নাফরমান যেই পানির মধ্যে থাইকা নাফরমানি করে, এ পানিও আল্লাহ রব্বুল আলামিনের কাছে বদদুয়া করে, রব্বুল আলামিন অনুমতি দাও তোমার এই নাফরমান বান্দাটাকে ধ্বংস করে দেই। নাফরমানি করলে ফেরেশতারা পর্যন্ত বদদুয়া করে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ধ্বংস কামনা করে। আল্লাহ রব্বুল আলামিন ডাইকা বলে, না না সাবধান, আমার বান্দারে ধ্বংস করবি না তোরা, আমার বান্দাকে ধ্বংস করবি না তোরা। আমার বান্দাকে আমি বানাইছি, বড় সুন্দর করে আদর করে বান্দাকে বানাইছি, বান্দাকে সাবধান তোরা ধ্বংস করবি না। আমি আল্লাহ আমার বান্দাকে বানাইছি, বান্দা গুনাহগার, কিন্তু আমি আল্লাহ তো বড় গাফফার, আমি আল্লাহ তো বড় সত্তার, আমি আল্লাহ তো বড় রহমান, আমি আল্লাহ তো বড় রহিম শান। বান্দা হয়তোবা শয়তানের দুকায় পড়ে গুনাহ করে ফেলেছে, বান্দা হয়তোবা নফসের দুকায় পড়ে গুনাহ করে ফেলেছে, বান্দা হয়তোবা নফসের দুকায় পড়ে গুনাহ করে ফেলেছে। এ ফেরেশতা, এ পানি, এ মাটি, এ বাতাস, না না আমার বান্দারে ধ্বংস করবি না তোরা। বান্দা এখন গুনাহ করেছে, একটু পরে হয়তোবা বান্দা ভাববে আমি মাওলা ছাড়া তার কোনো মাওলা নাই, আমি আল্লাহ ছাড়া তার কোনো রব নাই, আমি মাওলা ছাড়া তাকে ক্ষমা করার মতো কেউ নাই। যদি ও এখন গুনাহ করেছে, একটু পরে বান্দা একবারের জন্য যদি আমার কাছে ক্ষমা চায়া ফেলায়, একবারের জন্য যদি আমি আমার কাছে মাফ চায়া ফেলায়, একবারের জন্য যদি আমার কাছে তওবা করে একটা চোখের পানি ফেলে দেয়, এ ফেরেশতা আমি আমার বান্দাকে এমনভাবে মাফ করব যেন মনে হবে মাত্রই আমার বান্দা নিজের মায়ের পেট থেকে নিষ্পাপ জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো আপনার আমার প্রতি আপনার আমার রবের ভালোবাসা। বড় সুন্দর করে তিনি মানুষ বানিয়েছেন, বড় আদর করে তিনি মানুষ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, বান্দারে আমি আল্লাহ তোমাকে বানাইছি, সুন্দর করে তোমাকে ড্রয়িং করছি, আঁকছি। ছবির শিল্পী যেমন, ছবি আঁকতে শিল্পী যেমন প্রথমে সুন্দর করে ছবির কাঠামো তৈরি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা সাওয়ারনাকুম, বান্দা তোমাকে বানাইছিও আমি, তোমাকে কিন্তু সাজাইছিও আমি, বড় সুন্দর করে তোমাকে বানাইছি। চোখের জায়গায় চোখ দিয়েছি, নাকের জায়গায় সুন্দর করে নাকটা বসাইছি, কপালটা সুন্দর করে বসাইছি, সুন্দর করে তোমার মুখমণ্ডল আমি বানাইছি। এত সুন্দর করে তোমাকে বানাইছি, জগতের আর কিছু এত সুন্দর করে বানায় নাই, এত সুন্দর করে সৃষ্টি করি নাই। এ কারণেই সূরা ৩-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারবার কসম খেয়ে বলেছেন, বান্দার শ্রেষ্ঠত্বের সৌন্দর্যের সার্টিফিকেট দিয়েছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চারবার কসম খেয়ে বলেন, ওয়াত্তিন, ৩ ফলের কসম, ৩ ফল এক বরকতি ফলের নাম, এ ফলের কসম আল্লাহ খেয়েছেন। ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম আল্লাহ খেয়েছেন। ওয়া তুরি সিনিন, এ তুর পাহাড়ের কসম, যে তুর পাহাড় বড় পবিত্র পাহাড়,
যে পাহাড় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এ পাহাড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা বলতেন। এ তুর পাহাড় বড় পবিত্র পাহাড়, যে পাহাড়ে মূসা নবী জুতা লয়া উঠবার চায়, আল্লাহ ডাক দিয়া বলে ফাখলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। মূসা রে, এই পাহাড়ে জুতা লয়া উঠো না, জুতা খুইলা উঠো মূসা, কারণ এটা বড় পবিত্র পাহাড়, তুর পাহাড়। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, এ তুর পাহাড়ে তুমি অবস্থান করতেছো। এ তুর পাহাড়ের কসম আল্লাহ খেয়েছেন, ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। চারটা কসম খেয়ে আল্লাহ বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, চারটা কসম খেয়ে বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে, আমি আল্লাহ বড় সুন্দর করে তোমাকে বানাইছি। কেমন সুন্দর করে বানাইছি? জগতের কোনো কিছু এত সুন্দর করে আমি আল্লাহ বানাই নাই, এত সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করি নাই যতটা সুন্দর করে তোমাকে বানাইছি। খলাকতু বিয়াদাইয়া, পুরো সৃষ্টি জগৎ আল্লাহ রাব্বুল আলামিন নিজের আদেশের মাধ্যমে বানাইছেন। কোনো জায়গায় নিজের কুদরতি হাত ব্যবহার করেন নাই। কিছু কিছু জিনিস আল্লাহ ফেরেশতা দিয়ে বানাইছেন, কিছু কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন নিজের আদেশের মাধ্যমে বানাইছেন। কোন হয়ে যাও, হয়ে গেছে, এই সিস্টেমে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। ইদা আরাদাল্লাহু শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন কিছু যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতে যায়, শুধু বলে হও, হয়ে যায়। এই সিস্টেমে আল্লাহ এই পুরো বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ যখন বানাইছে, বলে খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ পুরো সৃষ্টি জগৎ নিজের আদেশের মাধ্যমে বানাইলেও, ফেরেশতাদের দিয়ে বানাইলেও, বান্দা তোমাকে কিন্তু আমি আদেশ দিয়া বানাই নাই, তোমাকে কিন্তু আমি ফেরেশতা দিয়া বানাই নাই। বান্দারে, তুমি বান্দা আর বান্দিকে আমি আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বড় ভালোবাসেন। বান্দা যদি গুনাহগার হয়, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ফেরেশতারা রে, এ পানি, এ মাটি, এ বাতাস, তোমরা কি বানাইছো? না, আমি আল্লাহ আমার বান্দাকে বানাইছি। বড় আদরের বান্দা আমার, একবার বানাইছি তো বারবার তাকাইছি। সুন্দর করে আমি আমার বান্দাকে বানাইছি। সাবধান, আমার বান্দাকে নষ্ট করবি না তোরা, আমার বান্দার আমল নামায় গুনাহ লিখবি না তোরা, অপেক্ষা কর। এ কারণে বান্দার গুনাহ সাথে সাথেই লেখা হয় না। বান্দা যখন গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ফেরেশতার কলম দইরা রাখে, নিষেধ কইরা দেয়। বান্দা এখন হয়তো বা গুনাহ করেছে, একটু পরে বান্দার যখন হুশ আসবে, একটু পরেই বান্দার যখন মনে হবে আমি আল্লাহর কাছে, যখন বান্দা আমার কাছে মাফ চায়া বসবে, একবারের জন্য এক ফোঁটা চোখের পানি যদি ফেলায়, সুসংবাদ আপনাদেরকে দেয়া যায়। আল্লাহর রাসূল বলেছেন, সাহাবীরা রে, বলো না, উটের উলান থেকে দুধ বের করার পর আবার কি তার ভিতরে ঢুকানো যায় নাকি? গরুর উলান থেকে, বান থেকে দুধ বের করার পর আবারও কি তার ভিতরে ঢুকানো যায় নাকি? বলে না না আল্লাহর রাসূল, এটা তো সম্ভব না। উটের উলান থেকে দুধ বের করার পর আর ভিতরে ঢুকানো যায় না। আল্লাহর রাসূল বলেন, উটের উলান থেকে দুধ বের করার পর ওই দুধ আবার ভিতরে ঢুকানো যেমন অসম্ভব, আমার কোনো নাফরমান, আমার কোনো গুনাহগার উম্মত, কোনো গুনাহগার বান্দা গুনাহ করার পরে নীরবে নিভৃতে বৈশা যদি আল্লাহর একটা ডাক দেয়, আর ডাইকা বলে, মালিক, মালিক রে, ভুল হয়ে গেছে, মাফ করে দাও,
ক্ষমা কইরা দাও, আর হবে না। এক ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারে, আল্লাহর রসুল বলেন দুধ আবার ভিতরে ঢুকানো যেমন অসম্ভব, আমার কোনো গুনাহগার উম্মত যে নাকি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলেছে, তাকেও জাহান্নামের ভিতরে ঢুকানো তেমন অসম্ভব। আল্লাহু আকবার। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा माशूक हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको बुला दूं, कोई ना मुझको याद रहे। यादों में तेरे सबको बुला दूं, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दूं, खाना ये दिल आबाद रहे। अब तो रहे बस तो दम आखिर, अब तो रहे बस तादों में आखिर। विर्दे जुबा ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, জীবন একটাই। এক জীবন কাজে লাগিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। এক জীবন কাজে অপব্যবহার করে আপনাকে জাহান্নামের ভাগীদার হওয়া লাগবে। এ দুনিয়াতে কেউ যদি আজকে সফল হয়, আগামীকাল সে ব্যর্থ হতেও পারে। আজকে যে ব্যর্থ, আগামীকাল সে সফল হতেও পারে। এ দুনিয়াতে সফলতার পরে ব্যর্থতা আসতে পারে, আবার এ দুনিয়াতে ব্যর্থতার পরে সফলতাও আসতে পারে। কিন্তু বাপ আমার, ভাই আমার, আমার দাদার বয়সী মুরব্বিয়ানে কেরাম, আপনি যদি আখিরাতের জমিনে একবার ব্যর্থ হয়ে যান, তবে ওই জন্মে আর সফল হওয়ার সম্ভাবনা নেই। ওই জন্মে আর সফল হতে পারবেন না, ওই জীবনে আর সফল হতে পারবেন না। ওখানে ব্যর্থ মানে আপনি একেবারেই ব্যর্থ হয়ে গেলেন। আর ওই কালে আপনি সফল হলেন মানে আপনি আসলেই সফল। কোনো একদিন সকালবেলায় কিংবা দুপুর বেলায় কিংবা রাত্রি গভীরে নিশীতে আপনি হঠাৎ করে জানতে পারবেন যে আপনি মারা গেছেন, আপনি দুনিয়াতে নাই। সেদিনও আকাশে চাঁদ উঠবে, সেদিনও সূর্য উঠবে। এই ব্যস্ত নগরী, বাজার ঘাট সব কিছুই থাকবে, সব কিছুই সেদিনও চলবে। আপনার পাশের দোকান সেদিনও চাষটল চলতে থাকবে, পাশের রাস্তার সিএনজি অটো সেদিনও চলবে। কিন্তু আপনি তো চলে গেলেন, আপনি তো চলে গেলেন, আপনি তো শেষ হয়ে গেলেন। এত হাক ডাক, এত আর্তচিৎকার, এত চেঁচামেচি, এত জানাজার মানুষের আয়োজন, এত কিছু, সব কিছুই কি আপনার চোখ সেই দিন খুলে দিতে পারবে? সব কিছু কি সেই দিন আপনাকে কানে শোনাতে পারবে? না, সেদিন আপনি বড় নীরব, নিস্তব্ধ, একেবারেই একা। আপনি একাই যেতে হবে। যেমন এসেছিলেন একা, যেতেও হবে একা। তবে এই জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, ভালোবাসা, জীবনের শেষ লগ্ন হলেও 80 বৎসর 90 বৎসর যারা গুনাহ করেছেন, এখনও যদি মনে মনেও আল্লাহকে ডাক দিয়েন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান আর চোখের পানি ফেলতে পারেন, কসম আল্লাহর, আপনার জিন্দগির পুরো গুনাহ ক্ষমা হয়ে প্রত্যেকটা গুনার বিনিময়ে উল্টা একটা করে সওয়াব দেওয়া হবে। এটা সরাসরি কুরআনের ওয়াদা, কুরআনের আয়াত। সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বললাম এগুলো সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার, মেনে চলার তৌফিক দান করুন। जो कुछ हुआ तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम भी होगा। इन अख्तातु फमिनश शैतान व इन असबतु फमिनल्लाह व मा अलैना इल्लल बलाग। अस्सलाम।